কৃপানের মা অগ্নিজিৎকে ফোন করে কমপ্লেন করতে শুরু করে যে মেহেক বাড়ির সবার উপর অর্ডার চালাচ্ছে। কৃপানকে চা বানাতে বলেছে, আবার বলছে কিনা আমার বরকে দিয়ে অমলেট বানাবে। আপনার মেয়ে বাড়ির সবাইকে নাকের দড়ি দিয়ে নাচাচ্ছে, ও নিজেকে কি ভেবেছে। তখনই মেহেক এসে বলে আমার নামে কমপ্লেন করা হচ্ছে বুঝি, দাঁড়ান আপনি। তারপর মেহেক কৃপু বলে ডাকতে শুরু করলে মেহেকের নাটক শুরু হয়ে গেছে দেখে অগ্নিজিৎ আর গীতা ওদিকে হাসতে থাকে। মেহেক কৃপানকে বলতে শুরু করে যে আমি তোমার বাবা মায়ের সঙ্গে এই বাড়িতে থাকবো না, তুমি এখনই বাড়ি পাল্টাও, সেখান থেকেই তুমি আমি হানিমুনে যাব, আমরা রোম্যান্টিক সময় কাটাবো। আর মেহেকের ফাটাফাটি নাটক দেখে অগ্নিজিৎ, গীতা, প্রলয়, ইলিন নিজেদের হাসি যেন আটকাতেই পারে না। মেহেকের নাটক দেখার পর অগ্নিজিৎ ও কৃপানের সাথে তার নাটক শুরু করে দেয় আর একটা ভালো শ্বশুর সাজার চেষ্টা করে। কৃপানের অবস্থা দেখে তারা কেউ নিজের হাসি আটকাতে পারে না। একটু পর পদ্মের উপর কৃপান আর তার মায়ের সন্দেহ জাগলে তারা যখন পদ্মকে জিজ্ঞেস করে কার সাথে তার বিয়ে হয়েছে, তার বর কোথায়, পদ্ম বলে অনেকদিন ধরে মেহেক দিদির বাড়িতে কাজ করতাম, তাই মেহেক দিদির সঙ্গে এসেছি। পদ্ম মনে মনে বলতে থাকে আমি বরের সামনেই দাঁড়িয়ে আছি, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। ওদিকে মেহেক যেখানে একদিকে কৃপানকে তার হাতে করে তাকে অমলেট খাইয়ে দিতে বলে, সাথে কৃপানকে বলে যে তুমি আজকে আমার জন্য মটন বিরিয়ানি বানিয়ে আমাকে খাওয়াবে। একটু পর মেহেক বলতে থাকে যে কৃপান ব্যানার্জি আর মাত্র একটা দিন, তারপর তুমি ঘরে বসে একাই মটন চেবাবে। তখনই পদ্ম এসে মেহেককে অনুরোধ করে যে তার বরের যেন জেল না হয়। মেহেক পদ্মকে বলে যে এত বড় একটা রিস্ক নিয়েছি শুধুমাত্র পাপাকে বাঁচানোর জন্য, পাপাকে বাঁচাতেই হবে। পদ্ম বলতে থাকে যে সে তার স্বামীকে ছাড়া বাঁচতে পারবে না। অন্যদিকে গিনি গেছে ধীমান সেনের সঙ্গে ডিল করার জন্যে। গিনি বলে যে আপনি বস্তিতে যে বড় বিল্ডিংটা বানাবেন সেখানে গণেশ গাঙ্গুলির ভাঙা বাড়ির জায়গায় আমার একটা বড় ডুপ্লে চাই। ধীমান সেন বলে এই খামের মধ্যে কি এমন আছে যেটার পরিবর্তে আপনি এত দামি একটা ডুপ্লে চাইছেন। ধীমান সেন ওটা চেক করলে দেখতে পায় অগ্নিজিৎ সঞ্জয় চৌধুরীর দিকে বন্দুক ধরে আছে। গিনি বলে এই প্রমাণটাতেই পুরো খেলা বদলে যাবে। ধীমান সেন ডিল করতে রাজি হয়ে যায় আর গিনিকে জিজ্ঞেস করে গিনি তার পরিবারের সঙ্গে এমনটা করার কারণ কি। গিনি বলে আমি পুরো মুখার্জি পরিবারের সর্বনাশ চাই, আমি চাই অগ্নিজিৎ মুখার্জি, স্বস্তিক মুখার্জি আর গীতা মুখার্জি ধ্বংস হয়ে যাক। অন্যদিকে কৃপানের মায়ের নাজেহাল, কারণ মেহেক তার আর কিরণকান্তির বেডরুম দখল করে বসে আছে। মেহেক বলে এত ঘর ঘর করবেন না, নয়তো কৃপুকে বলে দেবো আপনাদেরকে আশ্রমে যেতে হবে। কৃপানের মায়ের যেন মেহেককে আর সহ্য হচ্ছে না, সে কথায় কথায় মেহেকের সঙ্গে তর্ক করছে। মেহেক কৃপানকে ডাকলে কৃপান নিজেই তার মায়ের আর বইয়ের ঝগড়ার মাঝে ফেসে যায়, কারণ শাশুড়ি আর বইয়ের মধ্যে একটা অফুরন্ত ঝগড়া শুরু হয়ে গেছে। একটু পর অঙ্কিত ব্যানার্জি বাড়ির পাইপ ধরে উঠে পড়ে মেহেকের বেডরুমের মধ্যে, যেটা মেহেককে রোম্যান্টিক লাগলেও ওই মুহূর্তে কৃপান রুমের মধ্যে আসতে গেলে মেহেক ধরা পড়ে যাওয়ার ভয়ে অঙ্কিতকে বেডরুমের মধ্যে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দেয়। কৃপান এসে অঙ্কিতকে মেহেক ভেবে তাকে জড়িয়ে ধরে। মেহেক বলতে থাকে যে সর্বনাশ ব্যাপার, ধরা পড়ে গেলে সব শেষ।